বাংলাদেশ সরকারের একটি চুক্তিতে বিপাকে পড়েছেন লন্ডন প্রবাসী সিলেটিরা। বিশেষ করে যারা লন্ডনে গিয়ে ভুয়া অ্যাসাইলামের আবেদন করেছেন, তাদের জন্য এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে এখন তাদেরকে দেশে ফেরত আসতে হবে। পাশাপাশি যারা লিগ্যাল ওয়েতে লন্ডনে গিয়েছেন এবং সেখানে গিয়ে ওভার স্টে করেছেন, বিশেষ করে স্টুডেন্ট ভিসায় গিয়ে তারা থেকে গেছেন এবং বিভিন্নভাবে তাদের ভিসাটাকে কনভার্ট করার চেষ্টা করছেন, তারাও এই চুক্তির আওতায় পড়ে গিয়েছেন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাজার হাজার লন্ডন প্রবাসী সিলেটি এই চুক্তির আওতায় চলে এসেছেন এবং তাদেরকে এখন দেশে ফেরত আসতে হবে। এইসব বিষয় নিয়ে বাংলা পেজ কথা বলেছে এখানকার একজন বিজ্ঞ আইনজীবীর সাথে। আর সেইখানে খোলামেলা আলোচনা হয়েছে এই চুক্তিতে কারা লাভবান এবং ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে চলুন শোনা যাক এই বিজ্ঞ আইনজীবী কি বলছেন এই চুক্তি নিয়ে। দীর্ঘদিন যাবৎ ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে এই ধরনের ইলিগেল ফেইল্ড অ্যাসাইলাম সিকার, ইলিগেল এন্ট্রেন্ট বা যারা লিগেলি এসে ওভারস্টে করে ফেলছেন, দীর্ঘদিন যাবৎ আছেন, এদেরকে রিমুভ করার জন্য 1-to-1 মানে যেটাকে তারা বাইলিটারাল এগ্রিমেন্ট বলে আন্তর্জাতিক ভাষায়, যে দুইটা দেশে আন্তর্জাতিক পর্যায়ে দুইটা দেশ যখন চুক্তিতে আবদ্ধ হয়, বন্দি বিনিময় বা যে কোনো ধরনের করার জন্য এই ধরনের একটা চুক্তি বেশ কিছু বছর যাবৎ ব্রিটেন চেষ্টা করতেছে এবং তার পার্ট হিসাবে আমাদের সাবকন্টিনেন্টেরই আরও কয়েকটা দেশের সঙ্গে তারা করে ফেলছে। বাট বাংলাদেশ তেমন কোনো আগ্রহ দেখায়নি। বাট এখন হঠাৎ করে বাংলাদেশ এই যে আগ্রহটা দেখা, মানে আগ্রহ কি, 16ই মে তো হয়ে গেছে। বাংলাদেশের সরকারি যেহেতু হাই কমিশন হচ্ছে গিয়ে এইখানে অফিসিয়াল প্রতিনিধি বাংলাদেশ গভর্নমেন্টের এবং হোম মিনিস্ট্রির, এখানকার হোম অ্যাফেয়ার্সের যে ইলিগেল মাইগ্রেন্ট ডিপার্টমেন্টের যে আছেন, ওনারা মিলে 16 তারিখ এটা কিন্তু সিগনেচার হয়ে গেছে। সিগনেচারে 11,100 সামথিং আমরা যতদূর জানি। এদেরকে আইডেন্টিফাই করছে সরকার যে এরা ফেইল্ড অ্যাসাইলাম সিকার এবং লিগালি এসে ওভারস্টে করে ফেলছে, যেমন স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট, এবং যারা দীর্ঘদিন যাবত এখানে আছে, কোনো ধরনের কোনো নাই, এদেরকে মানে 3টা ক্যাটাগরি। এটা কিন্তু রুয়ান্ডা পলিসির বাহিরে। তো এখন আপনি স্টুডেন্ট ভিসায় আসলেন, এসে দেখা যাচ্ছে 6টা ইউনিভার্সিটি তারা অলরেডি আইডেন্টিফাই করে ফেলছে। এই 6টা ইউনিভার্সিটির লেস দেন 5% স্টুডেন্ট কন্টিনিউ করছে, বাকি সবাই এসে অ্যাসাইলাম মারছে এবং এর মধ্যে আমাদের বাংলাদেশিরা সিংহভাগ। তো স্বাভাবিকভাবে এগুলোকে তারা তুলে ধরতেছে এবং এই এগ্রিমেন্টের মাধ্যমে তাদেরকে পাঠানোটা খুবই ইজি হবে, অর্থাৎ ফাস্ট ট্র্যাক যেটা আমরা বলি, ফাস্ট ট্র্যাকে, অর্থাৎ ফেস টু ফেস কোনো ইন্টারভিউ নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখান থেকে সরাসরি তাদেরকে পাঠিয়ে দিতে পারবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট নিতে বাধ্য, যেহেতু এটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের এগ্রিমেন্টের মাধ্যমে ওনারা এটা করছেন। কাজেই এই সমস্ত লোকজন বা যারা ওই যে ওয়ার্ক পারমিটে যারা আসছে, আপনার ওয়ার্ক পারমিট টিয়ার 2 যেটা আমরা বলি আর কি, টিয়ার 2তে যারা আসছে, যেমন কনস্ট্রাকশন ভিসা অথবা কেয়ার ভিসায় এসে কাজ নেই, আসার সঙ্গে সঙ্গে কোম্পানি চলে গেছে, কোম্পানি ব্যাংক্রাপসি হয়ে গেছে, এরা অনেকে আবার কোম্পানি আছে কিন্তু তারা কাজ দিবে না, কাজ তাকে অন্য জায়গায় করতে হবে এবং এইখানে সে পিওয়াই লিস্টে থাকবে, মানে P11 যেটা আমরা বলি আর কি, ওই পিওয়াইয়ে থাকবে, কিন্তু তাকে নিজে পয়সা দিতে হবে, অন্য কানে কাজ করবে। এইটাও কিন্তু ইলিগাল, এটা বারবার আমরা বলতেছি। এবং হোম অফিস এই ধরনের বেশ কিছু লোকজনকে তারা আইডেন্টিফাই করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই মুহূর্তে এই চুক্তিটার ফলে বৃহত্তর সিলেট থেকে যারা সর্বশান্ত হয়ে দালালের খপ্পরে পড়ে এখানে এসেছেন, এরা অন রিটার্ন বাংলাদেশে গিয়ে এদের ভবিষ্যৎ কি, 30 লক্ষ 40 লক্ষ, এটা সবাই জানে। আমি সরকারের কাছে মানে অনুরোধ করব, সরকার কিন্তু সিলেটে যে চক্র এই রমরমা ব্যবসাটা করতেছে, এদেরকে কেন শাটডাউন করা হয় না, এদেরকে কেন ধরপাকড় করা হয় না? এদেরকে ধরপাকড় করলে তো এই লোকগুলো মানে সর্বশান্ত হয় না। কিন্তু আজকে দেখা যাচ্ছে একটা শ্রেণী মানে রাস্তায় বসে পড়বে, এদের আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা নেই।
তো এই জন্য আমি বলবো আপনার এই চুক্তিটা যদিও অনেকে মনে করবেন যে ক্রিমিনাল পালিয়ে আসা ক্রিমিনাল নেয়ার জন্য সরকার এটা করতে বাধ্য হয়েছেন, কিন্তু আমি বলবো এটা কিন্তু মানে হয় নাই, সময় উপযোগী হয় নাই। এখন কিন্তু দেখবেন 11,000 না, আরও কিন্তু বেড়ে যাবে। আমি বললাম আপনার ইদানিং প্রতিদিন কোম্পানি, কিন্তু আপনি কোম্পানি হাউসে সার্চ করে দেখেন ওয়ার্ক পারমিটের যে কোম্পানিগুলো সবগুলো কিন্তু ব্যাংক্রাপসি, অথবা কি করতেছে তারা, কোম্পানি আছে, কোম্পানি আপনাকে যোগাযোগও করতেছে না, বলতেছে আপনি অ্যাবসকন্ডার, আপনি মানে পলায়ন করছেন, আপনাকে খোঁজ পাচ্ছে না। তখন তারা কি করতেছে, হোম অফিস কার্টিলমেন্ট লেটার দিচ্ছে। এই কার্টিলমেন্ট লেটার বলতে আপনি 60 ডেজ সময় পাচ্ছেন, এবং 60 ডেজ সময়ে হোম অফিস বলতেছে আপনি এই দেশ থেকে বের হয়ে যাবেন, নতুবা আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে কোয়ালিফাই করেন তাহলে তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু আদৌ এটা কি সম্ভব? লোকজন যে অবস্থায় আসতেছে, এবং কনস্ট্রাকশন বিষয় তো ডিজাস্টার হয়ে গেছে। কনস্ট্রাকশন বিষয় এইখানে বিমান থেকে এসে নামার সঙ্গে সঙ্গে কোম্পানি নাই, সব কোম্পানি শেষ। এরা যাবে কোথায়? পরিবার পরিজন নিয়ে যারা আসছে বা করেই যারা আসছে, এরা যাবে কোথায়? আমি তো এদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। কাজেই আমার অনুরোধ থাকবে এই সমস্ত এই যে দালাল চক্র, বা যারা সিলেটকে কেন্দ্র করে, বৃহত্তর সিলেট আমি বলবো, বৃহত্তর সিলেটকে কেন্দ্র করে যে রমরমা ব্যবসাটা চলতেছে, সরকার ওইদিকে মনোনিবেশ করে এদেরকে মানে আপনার ধরপাকড় করেন, যাতে এরা করতে পারে না, মানুষকে রাস্তায় বসিয়ে দেওয়া হচ্ছে। কাজেই আমার দৃষ্টিতে এই এগ্রিমেন্টটা এই মুহূর্তে সময় উপযোগী হয় নাই। যেমন আপনাদেরকে কি বলবো, আমাদের উবাইদুল কাদের সাহেব হঠাৎ করে ডিসিশন দিলেন ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না, তো বন্ধ করে দিলেন। কালকে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন, উনার নলেজই নাই, উনি সঙ্গে সঙ্গে বলছেন যে না, ঢাকা শহরে হয়তো মহাসড়কে চলতে পারবে না, কিন্তু ঢাকা শহরে এই লক্ষ লক্ষ মানুষ যারা বেকার হয়ে যাচ্ছে, যারা কিস্তিতে ঋণ দিয়ে থেকে নিছে, এরা যাবে কোথায়? ঠিক তেমনিভাবে এই যে লোকগুলো স্বপ্নে বিভোর হয়ে লন্ডনে আসছে, এরা যাবে কোথায়? এদের এমন একটা সময় এই চুক্তিটা করা হলো, আমি কিছুটা হতাশাগ্রস্ত। আমি জানি না এটার সুফল কি আসবে, আদৌ কতটুকু আসবে, কারণ সরকার কিন্তু বাধ্য নিতে। আমি জানি না, এই জন্য বললাম যে দীর্ঘদিন যাবৎ ব্রিটেন কিন্তু চাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা যে করা হলো, এটা কি সর্বোচ্চ নীতি নির্ধারক বা একবারে হাইকমান্ড জানেন কি না, এটাও আমার সন্দেহ আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক কিছু ঘটে যেটা আমাদের মানে হাইকমান্ড যারা ক্ষমতায় যারা আছে তারা কিন্তু অনেক সময় জানেন না। আমি জানি না এইটার মাধ্যমে কতটুকু ওনারা লাভবান হবে, এটা আমি মানে আমার দৃষ্টিতে আমি বোধগম্য নই। হয়তো ফেইড অ্যাসাইলাম সিকার, ইলিগাল ওভারস্টেয়ার যা লিগেলি আসছেন, ইলিগেলি তো তারা ইলিগেলি বা লিগেলি এসে যারা সময় মতো বের হয়ে যান নাই, ওভারস্টে করছেন তারা। শুনেন, এটা আইনের, এটা দুইটা গভর্নমেন্টের ইন্টারনাল ম্যাটার। আমরা কি দেখছি, কানাডা এবং আমেরিকা থেকে বঙ্গবন্ধুর খুনিদেরকে কি এখনও বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারছে? কারণ এখানে আবার আরেকটা জিনিস আছে, এরা কিন্তু কি করে ক্যাপিটাল পানিশমেন্ট যে সমস্ত দেশে আছে, যতই এগ্রিমেন্ট হোক, তারা কিন্তু অন্যভাবে এটাকে ট্রিট করে। কথাটা বুঝতেছেন? তো এটা তাদের ব্যাপার। বাট আমি সাধারণ মানুষের কথা চিন্তা করে বলতেছি যে সরকার এই মুহূর্তে এই চুক্তিটা করে কতটুকু লাভবান হবেন। কারণ এই সমস্ত লোকগুলো ফেরত গিয়ে দেশে এরা কিছুই করতে পারবে না, এরা হতাশাগ্রস্ত, এরা রাস্তার ফকির হয়ে যাবে এবং এদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার।